আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকের রেসিপি ওল কচু পোড়া নারকেল দিয়ে। তার জন্যে আমি 200 গ্রাম কচু এইভাবে টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটা ছাঁকনি বসিয়ে কচুগুলো প্রায় 20 থেকে 25 মিনিট ধরে পুড়িয়ে নেব এপিট ওপিট করে। তবে সবার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের ভালোবাসা। কচুগুলো পুড়তে বললাম যে 20 থেকে 25 মিনিট সময় লাগে। আমি মোটামুটি 10 মিনিট বাদে এসে কচুগুলোকে আবার উল্টে দিচ্ছি। আর একদম কিন্তু লো ফ্লেমে পোড়াতে হবে, তা না হলে কচুগুলো সব পুড়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। লো ফ্লেমে পোড়ালে এটা ভেতরেও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার 10 মিনিট বাদে আমি এগুলো উল্টে দিয়ে আবারও প্রায় 10 মিনিট এপাশটা পুড়িয়ে নেব। আপনারা নিশ্চয়ই কচুর তরকারি বা কচুর আরও অন্যান্য কচু সেদ্ধ এসব রেসিপি খেয়েছেন। কচু পোড়া কি আপনারা খেয়েছেন সেটা আমাকে প্লিজ কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে। এই কচু পোড়ার এই পোড়ানোর ফলে একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসে, খুব সুন্দর একটা গন্ধ হয়, যার জন্যে কচুর অন্যান্য রেসিপির থেকে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এই শিকটা ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ হয় দেখুন এরমভাবে কিন্তু ইজিলি শিকটা কচুর ভেতরে ঢুকে যাবে, আর না সেদ্ধ হলে সেটা ঢুকবে না। তো আমার যে দুটো কচুর টুকরো সেদ্ধ হয়ে গেছে সেগুলো সরিয়ে রেখে এই 4 পিস কচু আবার উল্টে পাল্টে দিয়ে আরও 5-7 মিনিট মতো আমি এটা পুড়িয়ে নিচ্ছি। এই রান্নাটাতে পোড়ানোতেই যা সময় লাগে, পরের কিন্তু যে প্রসেসগুলো আছে তাতে কিন্তু আর অত সময় লাগে না। আসল হচ্ছে কচুটা সুন্দর করে যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে পোড়াতে হবে। এবার দেখুন এই যে পিসগুলো আরও 5-7 মিনিট বাদে আমি এসে এটা দেখছি, তো এবার কিন্তু শিক ঢুকে যাচ্ছে, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভেতরে। আমি এখন কচুর এই টুকরোগুলোকেও একে একে তুলে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, কচুর টুকরোগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই একবার করবেন, দেখবেন ভীষণ অন্যরকম কিন্তু একটা রেসিপি। এবার এই যে পোড়া জায়গাগুলো ছুরি দিয়ে আমি যতটা পারবো তুলে দেব। সম্পূর্ণ যে একদম সব তুলে দিতে হবে তা নয়, মোটামুটি একটু বেশিরভাগ অংশটা একটু তুলে দিলে তাহলেই হবে। একটু আধটু যদি থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের এই রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার এই রান্না আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবার দেখুন সমস্ত পোড়া যে অংশগুলো আমি ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ এখন এটা আমি মিক্সিতে পেস্ট করব। এই কচু পোড়াগুলো দিয়ে দিলাম, সঙ্গে দুটো মোটা কাঁচা লঙ্কার 1.5খানা আমি এখানে ব্যবহার করব, বাকি আধখানা আমি একদম শেষে ব্যবহার করব। আর লঙ্কাগুলোকেও ছোট টুকরো করে দিচ্ছি যাতে ভালো করে পেস্ট হয়ে যায় কচুর সাথে। এই দেখুন আধখানা রেখে দিলাম, এটা আমি শেষে ব্যবহার করব। আর নারকেল কুড়িয়ে আমি এই ছোট বাটিটার প্রায় হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সবসময় জানবেন ওল কচুর সাথে নারকেল দিয়ে অসম্ভব একটা সুন্দর স্বাদ আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মিক্সিতে এটা এই সমস্তগুলো একসাথে পেস্ট করে নিচ্ছি। দেখুন এইভাবে সুন্দর করে পেস্ট করে নিলাম, একদম কিন্তু ভালো মতো পেস্ট হয়ে গেছে। তো এবার এই পেস্টটা আমি একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিয়ে তারপরে রান্না শুরু করব, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েই গেছে। এটা চাইলে কিন্তু আপনারা এই অবস্থায় কাঁচা তেল দিয়েও মেখে খেয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে আরও কিছু মশলা মেশাবো যাতে আরও বেশি টেস্টি হয়। এটা কিন্তু এই অবস্থায় কাঁচা তেল দিয়েও খাওয়া যায়। এবার কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে হাফ টিস্পুনের একটু কম, মানে 1/4 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। আপনারা যদি এই রান্নাটা না করেন তাহলে কিন্তু ভীষণ ভালো একটা রান্না মিস করে যাবেন। এখন এখানে দেখুন আমি রসুন পেস্ট করে রেখেছি, হাফ টিস্পুন রসুন বাটা ব্যবহার করছি। রসুনটা জাস্ট একটুখানি ভেজে নেব। গ্যাস কিন্তু এখন লো ফ্লেমে রয়েছে।
যেহেতু এখানে মশলা খুবই সামান্য, সেই জন্য ফ্লেম লোতে রেখে রান্নাটা করছি। এবার হাফ টিস্পুন আদা দিয়ে দিলাম। আদা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে 1.5 চা চামচ সর্ষের গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট আগে। আমি সর্ষের গুঁড়ো সবসময় মার্কেটের যে সর্ষের গুঁড়ো সেটাই ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা দিতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ সর্ষে বাটা দিলেই হবে, কারণ গুঁড়ো দিলে একটু বেশি দিতে হয়। তাই আমি 1.5 চা চামচ সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি এখানে ব্যবহার করলাম। আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়া ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এবার কিন্তু মোটামুটি তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এখন আমি যে পেস্ট করে রেখেছি কচু, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই কচু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাতে ভালো করে কচুটা মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করবেন, তা না হলে এইটা ভীষণ আঠা আঠা, এর মধ্যে কোনো জল নেই। তাই এই রান্নাটা লো ফ্লেমে রেখেই কিন্তু করতে হবে। তো ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখন এখানে আমি হাফ টিস্পুন চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনাদের মানে অপশনাল, আপনারা যারা মিষ্টির ভাব ভালোবাসেন না তারা দেবেন না, আর যারা পছন্দ করেন তারা দেবেন। তো আমি এখানে হাফ টিস্পুন চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর মোটামুটি কিন্তু রান্না হয়ে গেছে। তবুও এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ এরপরে আমি গ্যাস বন্ধ করে বেশ কিছু জিনিস এখানে মেশাবো। আমি এখানে গন্ধরাজ লেবুর রস মেশাবো। আপনারা চাইলে পাতিলেবু বা কাগজি লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু গন্ধরাজ লেবু দিলে এই যে দেখুন 4 ভাগের 1 ভাগ গন্ধরাজ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। আর গন্ধরাজ লেবু দিলে, যেহেতু গন্ধরাজ লেবুর একটা ভীষণ সুন্দর গন্ধ আছে, তাই খুব ভালো লাগে। এই যে দেখুন এইখান থেকে আমি যতটা পারলাম রস নিংড়ে নিয়ে নিয়েছি। আর পাতিলেবু বা কাগজি লেবু দিলেও অসুবিধা নেই যদি গন্ধরাজ লেবু না পান। এবার কিন্তু গ্যাস অফ করা, আমি যখন লেবুর রস দিয়েছি গ্যাস অফ করে নিয়েছি। লেবুর রস দেওয়ার আগে কিন্তু গ্যাস অফ করে নিতে হবে, তা না হলে অনেক সময় লেবুর রস তিতো হয়ে যায়। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। কিন্তু আমি এখনও কিছু জিনিস দেবো। আমি যে আধখানা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। এইগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে। আর এখানে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে 1 চা চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় চাইলে আরও কিন্তু একটু লেবুর রস আপনারা চিপে নিতে পারেন। এই হলো আমার রান্না, আশা করি আপনারা করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।